সুপ্রিয় দর্শকবৃন্দ, নালিতাবাড়ি কাগজের পক্ষ থেকে আজ 7ই ডিসেম্বর নালিতাবাড়ি মুক্ত দিবস উপলক্ষে আমরা সরজমিনে নেমেছি। টানা 2 দিন যুদ্ধের পর মুক্ত হয়েছিল আমাদের নালিতাবাড়ি। স্বাধীনতা যুদ্ধের 9টি মাস কোথায় কি ঘটেছিল তা আজকে আমরা সেই সমস্ত স্পটগুলোতে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই, জানাতে চাই, ফিরে যেতে চাই আবার সেই 1971। তার 2 দিন যুদ্ধ হয়েছিল। যে আমরা যতটুকু জেনেছি, 3 তারিখ মুক্তিযোদ্ধারা লাগাতার আক্রমণ করেছিল 3-4। এরপরে গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার পরে মুক্তিযোদ্ধারা আবার গোলাবারুদ সংগ্রহের জন্য আক্রমণ কিছুটা শিথিল করেছিল 4 এবং 5 তারিখ। তো এই ফাঁকে 2 দিন এরকম অবরুদ্ধ থাকার পরে তখন এইখানে ছিল রাজাকার ক্যাম্প। সেই রাজাকার ক্যাম্পের রাজাকাররা তারা পালিয়ে গিয়েছিল এখান থেকে। এবং পরদিন যে ভোরবেলা মানুষ একদম চরম আতঙ্কের মধ্যে, কারণ টানা 2 দিনের গোলাগুলিতে মানুষ তখন একদম অন্যরকম একটা আতঙ্কের মধ্যে ছিল। এবং সবারই চিন্তা ছিল যে সকাল হওয়ার আগেই আমাদের এই নালিতাবাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে নিরাপদ আশ্রয়ে। কারণ পাক সেনারা হয়তো আবার আক্রমণ করে প্রাণহানি ঘটাবে, নানা রকম অত্যাচার করবে, আগুন লাগিয়ে দিবে। তো সেই প্রত্যাশা থেকেই ভোরবেলা মুক্তিযোদ্ধারা যখন সেই শিমুলতলা দিয়ে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে নালিতাবাড়ি শহরে প্রবেশ করছিল, ঠিক তখন মানুষ ভেবেছিল যে পাকিস্তানি সেনারা হয়তো তারা আসছে আক্রমণ করতে। এবং সবাই ভয়ে যার যা কিছু আছে সব কিছু ফেলে, ঘর বাড়ি ফেলে তারা সবাই পিছু হটতে শুরু করে, দৌড়ে পালাতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই থমকে দাঁড়ায় মানুষ, যে এ তো সেই স্লোগান নয়, এ তো সেই স্লোগান যেই স্লোগানের জন্য দীর্ঘ 9টি মাস অপেক্ষা করতে হয়েছে। সেই স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুহূর্তেই মানুষ ঘুরে দাঁড়ায় এবং দৌড়ে ছুটে মুক্তিযোদ্ধাদের দিকে এগিয়ে যায়। সে যে কি এক প্রাণের উৎসব, কি উচ্ছলতা, সেটা ভোলা যাবে না। সেই প্রেক্ষাপটগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। সারা দেশে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস খণ্ড খণ্ড হয়ে যে সমস্ত জায়গায় ছড়িয়ে আছে, নালিতাবাড়ি কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। 7ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পরেই শুরু হয়ে যায় এখানকার ছাত্র, যুবক, তরুণ। তারা যার যা আছে তাই নিয়ে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে বঙ্গবন্ধুর এই আহ্বানে সাড়া দিয়ে তারা লাঠি দিয়ে ট্রেনিং শুরু করে। এবং সে সময় আমাদের যে উপজেলা পরিষদ, তখন এটা ছিল সার্কেল অফিস, সেই সার্কেল অফিস চত্বর এবং এই তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে এখানে যুবকরা লাঠি দিয়ে ট্রেনিং করে। এবং তাদের ট্রেনিং করেছিলেন যতদূর মনে পড়ে একজন ইপিআর সদস্য। তিনি পালিয়ে এসেছিলেন একটা রাইফেল হাতে নিয়ে। সেই রাইফেল এবং লাঠি ছিল ট্রেনিংয়ের মূল সম্বল। এবং এই তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ইট দিয়ে, বাঁশ দিয়ে কামান বানানো হয়েছিল। এবং এখানকার তরুণরা, সেখানে নাজমুল আহসানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, মুস্তাফিজুর রহমান মুকুল সহ অনেক তরুণরা এখানে লাঠি ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। সেই তারাগঞ্জ স্কুল সেই আগের মতোই আছে। কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু সেই স্মৃতিবহ জায়গাটা মুক্তিযুদ্ধের একটা ঐতিহাসিক জায়গা, যেখান থেকে শুরু করেছিল এখানকার তরুণরা লাঠি ট্রেনিং। তো আমরা পরবর্তী পর্যায়ে নালিতাবাড়ির যে সমস্ত জায়গায় স্বাধীনতা যুদ্ধের স্মৃতিবহ জায়গাগুলো রয়েছে, যেগুলো আজকে
নতুন প্রজন্মের কাছে হয়তো অজানা বা অনেকেই ভুলে গিয়েছে। আমরা সেই দিনভর আজকে সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা বের হয়েছি। প্রথমেই আমরা এই তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, তারপরে পর্যায়ক্রমে কিভাবে পাক সেনারা নালিতাবাড়িতে প্রবেশ করলো, কিভাবে অত্যাচার চালালো, কোন কোন জায়গায় যুদ্ধ হয়েছে, কাদেরকে হত্যা করা হলো, মানে সেই সমস্ত জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।